যদি কোনো দাওয়াতে বা মেজবানিতে আমরা যাওয়ার পরে আমাদের মেন খাবার হয়ে ওঠে আলু রান্না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমরা গরুর মাংস হ্যাঁ, অনেকে রাখি দাওয়াতের সময় বা মেজবানিতে, কিন্তু গরুর মাংসটা খুবই অল্প পরিমাণে দেওয়া হয়। কিন্তু আর তার মেন খাবার হিসাবে আলু আর ডাল থাকে। তো এই আলুর ডালটা, এই আলু এত স্বাদ হয় কীভাবে, সেই রান্নার শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে আমি আলু রান্না করার জন্য মাংসগুলো ম্যারিনেট করে নেব। মাংসটাতে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। 2 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মরিচের গুঁড়া। এবং এখানে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা দিয়েছি 2 টিস্পুন আদা বাটা এবং দিয়েছি 2 টিস্পুন ভাজা জিরার গুঁড়ো এবং রাঁধুনি গরুর মাংসের মশলা দিচ্ছি। এই সবগুলো উপকরণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব তেল। এখানে তেলটা পরিমাণ মতো রান্না করবেন। আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি, তো এখানে দিয়ে দিয়েছি 2-3 টুকরো দারচিনি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 3-4টা তেজপাতা এবং 2-3টা লং এবং 2টা এলাচ। সব কিছু ভালো করে দিয়ে গরুর মাংসটা হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখিয়ে ম্যারিনেট করে তারপরে আমি চুলায় বসিয়ে দেব। আজকের মেন ইনগ্রেডিয়েন্ট হয়েছে আলু। যেহেতু আমি আলু রান্না করব, তাই এখানে আমি 2.5 কেজি আলু নিয়েছি এবং গরুর মাংস নিয়েছি হাফ কেজি। প্রতিদিন আপনারা আবার ভাববেন না যে আমি গরুর মাংস রান্না করতেছি এতগুলো আলু দিয়েছি। আমি আজকে আলু রান্না করতেছি গরুর মাংস দিয়ে। যাই হোক, মেজবানিতে যেভাবে দাওয়াতে যেভাবে রান্না করা হয় ওইভাবে তো আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম মাংসটা এবং মাংসটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। 2 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে ঢাকনা সরিয়ে আবারও নেড়ে ছেড়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে আবারও ঢাকনা সরিয়ে নিয়েছি, সরিয়ে আবারও 6-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। নেড়ে ছেড়ে কষানোর পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, তো আমি আরেকটু পানি অ্যাড করেছি, যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যায়। তো পানি অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কষিয়ে নিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। তো আবার ঢাকনা দিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে রান্না করে নিব আবারও 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে রান্না করে নিচ্ছি। 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে রান্না করে নিয়েছি। দেখেন এই পর্যায়ে এতটা লোভনীয় হচ্ছে গরুর মাংস। যদি আলু না হতো তাহলে গরুর মাংসের রান্না এখানেই শেষ হয়ে যেত। আর রান্নাটা দেখে আমার এতটা যে এখনও জিভে জল চলে আসতেছে, এত লোভনীয় রান্না হয়েছে। যাই হোক, গরুর মাংসটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে 70% মতো। তো আমি এই পর্যায়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে আমি অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে ভালো করে আলু গরুর মাংস মিক্স করে নিচ্ছি। তো আজকে মেন ইনগ্রেডিয়েন্ট হয়েছে আলু। আমি আবারও বলতেছি, আমরা মেজবানিতে বা দাওয়াতে আলু খেতে অনেক পছন্দ করি, এত মজা হয়। বাসায় কিন্তু মজা হয় না। তো এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার আশা করি একদম দাওয়াতের মতো হবে। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে এই পর্যায়ে আমি ফাইনাল ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এই পানিতে মাংস সেদ্ধ যতটুকু হওয়ার বাকি যাচ্ছে ততটুকু মাংস সেদ্ধ হবে এবং আলুটা সেদ্ধ হবে আর ঝোলের একটা টেক্সচার চলে আসবে। যাই হোক, ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি এখানে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 6-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং অনবরত নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে লবণটা একটু চেক করে নেব। তো লবণ চেক করে নিয়েছি এবং আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও 6-7 মিনিটের মতো রান্না করে নেব। যাই হোক, লবণটা চেক করে নিয়েছি। হ্যাঁ, আমি দেখছি যে এখানে লবণ একটু কম ছিল আমার কাছে মনে হয়েছে, তো আমি আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি। কারণ আমি সব রান্নাতে লবণ একটু কমই দিই প্রথমে, যাতে করে কড়া না হয়ে যায়। পরে যেন লবণ বেশি হলে ভালো লাগে না, তাই পরে আমি লবণ অ্যাডজাস্ট করার চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে রান্না করা আমার শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা ভাগার তৈরি করে নেব। হ্যাঁ, আলু রান্নাতে আপনারা অবশ্যই এই ভাগারটা দিবেন। এই ভাগারটা দিলে একদম দাওয়াতের স্বাদটা পাবেন, একদম মেজবানিতে স্বাদটা পাবেন। এখানে আমি 4-5টা শুকনো মরিচ নিয়েছি এবং বড় 3-4টা পেঁয়াজ কুচি নিয়েছি এবং এই পেঁয়াজ শুকনো মরিচ খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি আলুর সাথে একটা ভাগার দিব। এই ভাগারটা কেউ স্কিপ করবেন না। এই ভাগারটা স্কিপ করলে দাওয়াতের যে স্বাদটা সেই স্বাদটা আপনারা পাবেন না। তাও আমি এখন চুলাতে আবারও ওই মাংসের আলুর হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবং ভাগারটা দিয়ে দিয়েছি।
বাগারটা দিয়ে দিয়েছি এবং এর সাথে, সাথে এত দারুণ একটা স্মেল বেরোচ্ছে শুকনো মরিচের এবং পেঁয়াজের বাগারের সাথে গরুর মাংস, একটা আলুর ফ্লেভার মানে সবকিছু মিলে অসাধারণ একটা ঘ্রাণ বেরোইছে। আমি তো লোভ সামলাতে পারি না। তাই সাথে, সাথে আমি পরিবেশন করা শুরু করে দিচ্ছি। আর সবচাইতে মজাদার কথা কি জানেন? আমি পরিবেশন আজকে অন্য কাউকে করিনি। আমি আজকে পরিবেশন আমাকেই করেছি। আমিই আজকে টেস্ট করে বলব যে আমার রান্নাটা কেমন হয়েছে। যাই হোক খেয়ে দেখেছি রান্নাটা অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। একদম দাওয়াতের মতো হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।